হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইংলিশ ডিপো চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে দ্য উইন্ড ক্যাপ এর পার্ট 3। তো বেশি দেরি না করে শুরু করছি আজকে গল্প। ও লেট মি গো ashore। ও আমাকে যেতে দাও উপকূলে। জাস্ট ফর ওয়ান ডে, কেবল একদিনের জন্য। এখানে লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দাও। তো এখানে লেট সামওয়ান, তারপরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব দিয়ে এটা বোঝায় যে কাউকে কোনো কিছু করতে দেওয়া। যেমন লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। লেট মি স্টাডি, আমাকে পড়াশুনো করতে দাও। ব্যাপারটা এরকম, লেট এর পরে যদি প্রোনাউন হয় তাহলে তার অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন এখানে আই এর পরিবর্তে মি হয়েছে, আর সেই অবজেক্টিভ ফর্মের পরে যে ভার্বটি বসবে সেটা প্রেজেন্ট ফর্ম বসবে। তবে মনে রাখতে হবে এখানে প্রেজেন্ট ফর্মের আগে কিন্তু টু বসবে না, এটা টু ছাড়া প্রেজেন্ট ফর্ম হবে। মানে লেট হচ্ছে একটি ভার্ব, এরপরে আরেকটি দ্বিতীয় যে ভার্বটি থাকবে একই সেন্টেন্সে, সেই ভার্বটি টু ছাড়া ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, তারপরে ashore এর মানে হচ্ছে উপকূল, আর উচ্চারণটা লক্ষ্য রাখবে, এটা কিন্তু অ্যাশোর নয়, ashore। ঠিক আছে, জাস্ট মানে কেবল বা মাত্র, আর ফর ওয়ান ডে এটা তো সবাই জানে, একদিনের জন্য। হি বেগড দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনকে অনুরোধ করলো, অর্থাৎ ক্যাপ্টেনের কাছে এই জিনিসটা ভিক্ষা চাইলো, এই বিষয়টা যে তাকে যেন একদিনের জন্য উপকূলে যেতে দেওয়া হয়। তো এখানে যে ক্যাপ্টেন, এটি কিন্তু ক্যাপ্টেইন নয়, এটা উচ্চারণ হবে ক্যাপ্টেন। আর কখন এই প্রার্থনাটা করলো, অনুরোধটা রাখলো? ওয়েন, যখন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা স্থলভূমি দেখতে পেল। তো এখানে ল্যান্ড হচ্ছে স্থলভূমি, আর সাইটেড মানে হচ্ছে দেখতে পেল। তো এখানে দেখবে দে যে সাবজেক্ট আছে তারা, তারপরে হ্যাড, তারপরে সাইটেড অর্থাৎ ভি3 আছে, ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো হ্যাডের পরে যদি পাস্ট পার্টিসিপল এই স্ট্রাকচারে থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে, আর সাইটেড এসছে হচ্ছে সাইট থেকে, যার মানে হচ্ছে দেখতে পাওয়া। হি প্রমিসড, সে প্রতিশ্রুতি দিল। হি উড রিটার্ন, সে ফিরে আসবে। বাট, কিন্তু দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু অধিনায়ক অনড় ছিলেন, অর্থাৎ মানছিলেন না, মানে ওই বালকের কথা শুনছিলেন না, জনের কথা। তো এখানে যে শব্দটি আছে প্রমিসড, এটি এসছে প্রমিস থেকে, আর এর উচ্চারণ দুটি, একটি হচ্ছে প্রমিস আর একটি হচ্ছে প্রামিস, মানে ফ্র আর ফ্রা, এখানে দুটোই সঠিক। একটি ব্রিটিশ, প্রথমটি ব্রিটিশ আর দ্বিতীয়টি হচ্ছে আমেরিকান। আর এটি পাস্ট ইনডেফিনিটে আছে। এই ভার্বের পরে যদি আমরা আরেকটি ভার্ব কিংবা ক্লজ নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ টু এবং দ্যাট ছাড়াও আমরা ইউজ করতে পারি। এখানে কিন্তু ইনফিনিটিভ টুও আনা হয়নি কিংবা দ্যাটও আনা হয়নি। ঠিক আছে, এখানে ডিরেক্ট হি প্রমিসড হি উড এইভাবে লিখেছেন। তো যাই হোক, তো এরপরে কি এসছে, রিটার্ন মানে ফিরে আসা। এই লাইনে উড রিটার্ন বলা হয়েছে, এই উড রিটার্ন দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে পাস্টের অর্থাৎ অতীতের ভবিষ্যৎ। কেননা হি প্রমিসড এইটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এরপরে যদি পরের লাইনটা যদি কোটেশনের ভিতরে থাকতো তাহলে সেটা হতো আই উইল রিটার্ন। তো সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, তাই কি করা হয়েছে, হি প্রমিসড হি উড রিটার্ন। আমরা ন্যারেশন চেঞ্জ জানি, এখানে সেটাই হয়েছে। এখানে আনমুভড মানে হচ্ছে নির্লিপ্ত, অবিচলিত বা অনড়, অর্থাৎ এখানে ক্যাপ্টেন
ওই বালকের অনুরোধ দ্বারা প্রভাবিত হয়নি, সেটাই বোঝানো হয়েছে। হাউএভার, যাই হোক, জন কুড নট স্টপ ড্রিমিং, জন স্বপ্ন দেখা থামাতে পারেনি, অফ দ্য ল্যান্ড, স্থলভূমির। আমরা জানি দুটি ভার্ব পরপর বসলে শেষের ভার্বটি আগে ইনফিনিটিভ টু বসে, তো এখানে স্টপের পরে কিন্তু ইনফিনিটিভ টু না বসে ডিরেক্ট ভার্বে আইএনজি বসেছে, যেমন ড্রিম, স্টপ টু ড্রিম না হয়ে ড্রিমিং হয়েছে। কেননা যখন স্টপ তারপরে ভার্বে আইএনজি লিখি তাহলে এটা বোঝায় যে কাজটি হচ্ছে সেই কাজটি থামিয়ে দেওয়া। তো এখানে মানে জন স্বপ্ন দেখছে, এখানে বলেছে যে জন স্বপ্ন দেখা থামাতে পারেনি, তাই নেগেটিভ করে তারপরে স্টপ লিখে এরপরে ড্রিমের আইএনজি ফর্ম বসিয়েছে, ড্রিমিং। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলে, এখানে যে শব্দটি আছে কোয়াইট, এটা কিন্তু কোয়াইট নয়, উচ্চারণটি ভুল। এটা উচ্চারণ হবে কোয়াইট, আট, নট এট, হবে আট। তো এই উচ্চারণের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো, এগুলো সবগুলোই খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং বুঝতে হবে। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত বিকেলে, হি লেই ফাস্ট asleep, তিনি গভীর ঘুমে ছিল, অর্থাৎ সে গভীর ঘুমে ছিল। এখানে লেই, LAY, এটা লে, লয়কার নয়, লেই, লেই। আর ফাস্ট মানে হচ্ছে গভীর, এখানে এখানে ফাস্ট মানে স্পিড নয়, গভীর। asleep মানে ঘুমন্ত, তাহলে ফাস্ট asleep মানে গভীর ঘুমে। আর লেই মানে, লেই এসছে লাই থেকে, লাই মানে শুয়ে থাকা কিংবা শুয়ে পড়া, সেখানে হচ্ছে সে গভীর ঘুমে ছিল। অ্যান্ড এবং ফেল টু ড্রিমিং অ্যাগেইন, এবং আবারও স্বপ্ন দেখতে শুরু করলো। আননোন টু হিম, তার অজান্তে, এখানে আননোন মানে হচ্ছে অজ্ঞাত বা জানা নেই এরকম। দ্য শিপ স্টুড, জাহাজটি দাঁড়িয়েছিল, এখানে স্টুড এসছে স্ট্যান্ড থেকে, আর স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার যে খামার থেকে উপকূলে, অর্থাৎ খামার থেকে অল্প দূরে উপকূলে জাহাজটি দাঁড়িয়েছিল। এই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট এ আছে, কারণ এখানে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটিকে অনুসরণ করছে। ইন জনস ড্রিম, জন এর স্বপ্নে, জনস ড্রিম মানে জন এর স্বপ্ন, যেহেতু ইন আছে তাই জন এর স্বপ্নে। দ্য সিজনস, ঋতুগুলি, টার্নড র্যাপিডলি, দ্রুত পরিবর্তিত হতে লাগলো বা হয়েছিল। এখানে টার্নড মানে হচ্ছে পরিবর্তন হয়েছিল, আর এটি এসছে টার্ন থেকে, TURN। আর র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত বা লাগাতার। অ্যাজ ইচ টার্নড, প্রত্যেকটি যেমন পরিবর্তিত হচ্ছিল অর্থাৎ পরিবর্তন ঘটছিল, সো ডিড জন ইন হিজ বেড, তেমনি জন তার বিছানায় এপাশ ওপাশ করতে লাগলো বা করেছিল। অর্থাৎ এটাই বোঝাচ্ছে এখানে যে জনের যে এপাশ ওপাশ হচ্ছিল তার জন্যই টুপিটি মানে এঁকে বেঁকে যাচ্ছিল বা নড়ছিল বা টুপির নড়নচড়ন হচ্ছিল। আর ওই প্রতিটি নড়নচড়নে এই সিজনের অর্থাৎ ঋতুগুলির পরিবর্তন হচ্ছিল, সেটাই বোঝানো হয়েছে এখানে। আর সেই বিষয়টি আমরা পরবর্তী বাক্যে লক্ষ্য করব। কনসাকুয়েন্টলি, ফলস্বরূপ, দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার টুপিটি, টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, এদিক ওদিক মুচড়ে যাচ্ছিল, অর্থাৎ এদিক ওদিক এঁকে বেঁকে যাচ্ছিল। এখানে টুইস্টেড মানে হচ্ছে এঁকে বেঁকে গিয়েছিল বা বিকৃত হয়েছিল, আর রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এদিক ওদিক, ঠিক আছে। আর এখানে যে শব্দটি উচ্চারণ করলাম কনসাকুয়েন্টলি, এটি দুটি উচ্চারণ, একটা হচ্ছে কনসাকুয়েন্টলি, আরেকটা হচ্ছে কনসিকুয়েন্টলি, ঠিক আছে। একটা খনসা আর একটা হচ্ছে খনসি, তবে এটাকে এভাবে উচ্চারণ করবে না,
কনসেকুয়েন্টলি, মানে কনসেকুয়েন্টলি ভুল উচ্চারণ, আমি ভেঙে ভেঙে উচ্চারণ করে দিচ্ছি, কনসাকুয়েন্টলি কিংবা কনসিকুয়েন্টলি। তো কেউ এটাকে খ খ বলতে পারে কিংবা ক ক বলতে পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। বাট অরিজিনাল ইংলিশ প্রনাউন্সিয়েশনে ক উচ্চারণ হয় না, নট ক বাট খ। ইট কল্ড আপ, এটি ডেকে এনেছিল বা আনয়ন করেছিল। এটা কল্ড আপ এসছে কল আপ থেকে, যার মানে হচ্ছে ডেকে আনা বা আনয়ন করা। আর এখানে ফার্স্ট ইনডেফিনিটে আছে, ভিটুতে আছে এটি, ঠিক আছে। এটা কি এনেছিল? আ স্কল, একটি ঝড়ো হাওয়া, ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, পরিষ্কার আকাশ থেকে, দ্যাট হিট, যেটা আঘাত করেছিল, দ্য শিপ, জাহাজটিকে, উইদাউট আ ওয়ার্নিং, মানে কোনো সতর্কবার্তা ছাড়াই, সতর্কতা ছাড়াই জাহাজটিকে আঘাত করেছিল। এই বাক্যের দুটি শব্দের আমরা সঠিক উচ্চারণ জেনে নেব। যেমন এই যে শব্দটি আছে, এটি হচ্ছে স্কোল বা স্কোয়াল, দুটোই উচ্চারণ সঠিক। এরপরে শেষের যে শব্দটি আছে ওয়ার্নিং, এটা কিন্তু ওয়ার্নিং নয়। দ্য উইন্ড হ্যাড বিন ওয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, বাতাস বোটটির চারপাশে ঘুরপাক খাচ্ছিল। এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত আছে। আর এখানে ওয়ার্লিং, এটা হচ্ছে ওয়ার্ল থেকে এসছে, যার মানে হচ্ছে ঘুরপাক খাওয়া। এখানে কিন্তু এইচ অর্থাৎ হ এর উচ্চারণ হয়নি, এটাকে কিন্তু হোয়ার্লিং এরকম উচ্চারণ করবে না, উচ্চারণ হবে ওয়ার্লিং বা ওয়ার্ল। আর এখানে ওয়ার্লিং অ্যাবাউট মানে চারপাশে ঘুরছিল। টিয়ারিং দ্য সেলস, বোট এর পালগুলোকে ছিঁড়ে, অর্থাৎ বোট এর পালগুলোকে ছিঁড়ে বোটটির চারপাশে বাতাসটি ঘোরাঘুরি করছিল, এরকম। এখানে টিয়ারিং এসছে টিয়ার থেকে, যার মানে হচ্ছে ছেঁড়া। সেলস এসছে সেল থেকে, যার মানে হচ্ছে পাল। অ্যান্ড এবং স্ন্যাপিং দ্য স্পার্স, মাস্তুলগুলিকে ভেঙে। এখানে স্ন্যাপিং এসছে স্ন্যাপ থেকে, যার মানে হচ্ছে ভেঙে ফেলা। আর স্পার্স হচ্ছে মাস্তুলগুলি, যার সিঙ্গুলার ফর্ম হচ্ছে স্পার। ইটস হিজ ফল্ট, এটা তার দোষ। দ্য সেইলার্স ক্রাইড, নাবিকরা চিৎকার করে বলল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, তারা রাগে এবং ভয়ে চিৎকার করতে লাগলো। এখানে শাউটেড মানে হচ্ছে চিৎকার করেছিল বা চিৎকার করতে লাগলো, যেটা এসছে শাউট থেকে, যার মানে হচ্ছে চিৎকার করা। অ্যান্ড এবং ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং চেষ্টা করেছিল তার মাথা থেকে টুপিটি সরিয়ে ফেলতে। এখানে রিপ সামথিং অফ মানে হচ্ছে কোনো কিছু তাড়াতাড়ি সরিয়ে ফেলা, ঠিক আছে। আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। এই গল্পের বাকি অংশ আমরা পরবর্তী ভিডিওতে শেষ করব। আশা রাখছি ভিডিওগুলি তোমাদের অনেক সাহায্য করছে এবং ভালোও লাগছে। যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হচ্ছ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখো।